রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কিছু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে, উম্মুল মুমিনিন আপনারা বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? আমরা তো মসজিদে দেখি, বাইরে দেখি, ঘরে উনার আমল কেমন? আমাদের জানতে বড্ড মনে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন যে, উনি এভাবে নফল রোজা রাখেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, এইভাবে তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। তো হাদিসে এসেছে যে কাআন্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, নবী হে আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিলাম। তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে উনার কোনো গুনাহই নেই, সব মাফ। এজন্য উনার কম করলেও হয়। আমাদের তো এত কম করলে চলবে না। তো উনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল আমি সারা রাত নামাজ করব, আমি আর ঘুমাবো না। আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। সারা বছর টানা রোজা। আরেকজন বলল আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করব না, আমার স্ত্রীদের সাথে। আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করব। তো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে পাঠালেন। ডেকে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা তোমরা কি এমনটা এমনটা বলছো? তারা ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি, বলে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তো আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই। এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি। সোম বৃহস্পতিবারে রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি খাই। আমার তো ১১ জন স্ত্রী, আমি সবার সাথে মেলামেশা করি। কই স্ত্রী মেলামেশায়, রোজা রাখা না রাখায়, রাতে ঘুম এবং তাহাজ্জুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তাকি হইতে তো কোনো সমস্যা হয় নাই। আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি। তো তোমাদের সমস্যা কোথায়? তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, "ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।" যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায়, ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয়।